মধ্যপ্রাচ্যের আকাশে যখন ড্রোনের গুঞ্জন, তখন হাজার কিলোমিটার দূরের ইসলামাবাদেও কূটনৈতিক অ্যালার্ম বেজে উঠেছে। ইরান ইসরায়েল সংঘাতে নতুন করে জড়িয়ে পড়তে পারে পাকিস্তান, এমন আশঙ্কা তৈরি হয়েছে একটি প্রতিরক্ষা চুক্তিকে ঘিরে। সৌদি আরবে ইরানের একটি আত্মঘাতী ড্রোন হামলার পর প্রশ্ন উঠেছে, ২০২৫ সালের সেপ্টেম্বরে স্বাক্ষরিত কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি কি এবার পাকিস্তানকে সরাসরি যুদ্ধে টেনে আনবে? ওই চুক্তিতে বলা হয়েছে, এক দেশের ওপর আক্রমণ হলে তা অন্য দেশের ওপর আক্রমণ হিসেবে গণ্য হবে। এই চুক্তি, যার নাম স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট বা SMDA, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সামরিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। তবে সবচেয়ে বিতর্কিত বিষয়টি হল, চুক্তির আওতায় পাকিস্তান কি সৌদি আরবকে তার পারমাণবিক সুরক্ষা বলয়ের অন্তর্ভুক্ত করেছে? পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় এই প্রতিরক্ষা চুক্তির প্রসঙ্গ তুলেছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস ইশাক দার স্পষ্ট করে বলেছেন যে সৌদি আরবের বিরুদ্ধে আক্রমণ হলে পাকিস্তান নীরব থাকবে না। যদিও তিনি সরাসরি যুদ্ধ ঘোষণার কথা বলেননি, তবুও তার বক্তব্যকে অনেকেই সতর্কবার্তা হিসেবে দেখেছেন। বিশ্লেষকদের মতে, ইসলামাবাদ এখন কূটনৈতিক ভারসাম্য রক্ষার কঠিন পরীক্ষায়। একদিকে সৌদি আরবের সঙ্গে দীর্ঘদিনের সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক, অন্যদিকে প্রতিবেশী ইরানের সঙ্গে সীমান্ত ও আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্ন। সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়া পাকিস্তানের জন্য রাজনৈতিক ও অর্থনৈতিক ঝুঁকি বাড়াতে পারে। চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এর পারমাণবিক ইঙ্গিত। পাকিস্তান একটি ঘোষিত পারমাণবিক শক্তিধর দেশ। যদি সত্যি তারা সৌদি আরবকে নিউক্লিয়ার আমব্রেলা দেয়, তবে তা হবে আন্তর্জাতিক পরমাণু নীতিতে এক বড় নজির। কারণ সৌদি আরব পারমাণবিক অস্ত্রবিহীন রাষ্ট্র এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির কাঠামোর বাইরে এই ধরনের নিরাপত্তা নিশ্চয়তা আন্তর্জাতিক মহলে প্রশ্ন তুলতে পারে। আন্তর্জাতিক প্রচারাভিযান সংস্থা ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার ওয়েপন্স ICAN এক প্রতিবেদনে সতর্ক করেছে, এই চুক্তি এক্সটেন্ডেড ডিটারেন্সের নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে। লন্ডন ভিত্তিক চ্যাথম হাউসের বিশ্লেষকরাও বলেছেন, এতে পারমাণবিক নীতির বিদ্যমান কাঠামো চ্যালেঞ্জের মুখে পড়তে পারে, যদিও চুক্তিতে সরাসরি পারমাণবিক অস্ত্রের উল্লেখ নেই। পটভূমিতে রয়েছে আরেকটি ঘটনা। ২০২৫ সালের সেপ্টেম্বরে ইসরায়েল কাতারের দোহায় বিমান হামলা চালানোর পর উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়। তখন থেকেই রিয়াদ বিকল্প নিরাপত্তা অংশীদার খোঁজার চেষ্টা শুরু করে বলে মনে করা হচ্ছে। সেই প্রেক্ষাপটেই পাকিস্তানের সঙ্গে এই চুক্তি। তবে বেশিরভাগ বিশ্লেষকের ধারণা, পাকিস্তান তাৎক্ষণিকভাবে যুদ্ধে জড়াবে না, বরং কূটনৈতিক সমর্থন ও সামরিক প্রস্তুতির ইঙ্গিত দিয়ে সৌদি আরবের পাশে থাকার বার্তা দেবে। সরাসরি সামরিক হস্তক্ষেপের আগে ইসলামাবাদ পরিস্থিতি পর্যবেক্ষণ করবে বলেই মনে করা হচ্ছে। প্রশ্ন একটাই, পাকিস্তান কি কাগুজে চুক্তিকে বাস্তবের যুদ্ধে রূপ দেবে, নাকি কূটনৈতিক চাপ সৃষ্টি করেই নিজেদের অবস্থান শক্ত রাখবে? মধ্যপ্রাচ্যের অস্থির মানচিত্রে এই সিদ্ধান্তই নির্ধারণ করতে পারে সংঘাতের পরবর্তী অধ্যায়।